একটা দারুণ ভিডিও। পেশেন্টটি অনেক ভালো আছে, হিস্ট্রি ছিল, আগের বার এসেছিল এসওএল ইন দ্য আপার আউটার কোয়াড্রেন্ট, লেফট ব্রেস্ট, লেফট অ্যাক্সিলারি লিম্ব অ্যাড্রেনোপ্যাথি সিন্স 3 years and retracted nipple। মাঝখানে একটু নিপিলটা উঠেছিল কিন্তু এখন আবার রিট্র্যাক্ট হয়েছে। বর্তমানে যে একটা ম্যামোগ্রাফি দিয়েছিলাম সেখানে দেখুন লেখা আছে ফাইব্রো অ্যাডিনোসিস অফ বোথ ব্রেস্ট, আর লিম্ব অ্যাডেনোপ্যাথি এসব আর কিছু নেই, আর তেমন কিছুই আর দেখা যাচ্ছে না, আর কিছুই নেই। রিপোর্টটা করেছে হচ্ছে এই 1/5 এই রিপোর্ট আরএসবি থেকে করে এনেছে। পেশেন্টটি অনেক ভালো আছে, তার কেস ছিল লস অফ লিবিডো, অর্থাৎ ফিজিক্যাল রিলেশন ইচ্ছা হতো না, আর ফ্যাস্টিডিয়াসনেস কী কমেছে, এই লস অফ লিবিডোটা কমে গেছে, এখন মোটামুটি তার রিলেশন হয়। ফ্যাস্টিডিয়াসনেস খুব খুঁতখুঁতে ছিল, এখন ফ্যাস্টিডিয়াসনেস কমে গেছে। আচ্ছা, আর হয়েছে কনস্টিপেশন ছিল, এখন রেগুলার পটি হয়। আচ্ছা, লিম্ব অ্যাডেনোপ্যাথি আর নেই। 500 সুগার ছিল, বেশি বয়স না, মাত্র 28 বছর বয়স। 500 সুগার ছিল, সেই 500 সুগারটা এখন কমে গেছে, যদিও সেটা মডার্ন মেডিসিন খায়। ওয়েট দিন দিন বাড়ছে, যেটা কত লাস্ট ওয়েট ছিল? মানে 60 ছিল না, আগে কত ছিল ওয়েট? 60। আগে ওয়েটটা কত ছিল? আগে 39 ছিল, 39 থেকে এখন 59 হয়েছে, মাঝখানে 60 ছিল। জিভটা একটু দেখাচ্ছি, এই যে জিভ হচ্ছে মোটামুটি ক্লিয়ার, ড্রাই টাং। আচ্ছা, আর হচ্ছে লিম্ব অ্যাডেনোপ্যাথি নেই, বলেই দিলাম একটু আগে। আর অনেকগুলো ছিল, মানে ছোট ছোট টিউমারের মতো ছিল, ওরা ক্যান্সার ভেবেছিল, ওখানেও ক্যান্সার বলে দিয়েছিল তো, হ্যাঁ ক্যান্সার বলেছিল। সে এখন আর ক্যান্সার লিম্ব অ্যাডেনোসিস, এই ফাইব্রো অ্যাডেনোসিস, এটি ক্যান্সার নয়, এটা বিনাইন ফর্ম। তো ওই জায়গা থেকে রিকভার করে এসছে। আমি প্রথম প্রেসক্রিপশান করেছিলাম সিভিয়ার পেন, অর্থাৎ প্রতিদিন 2 ঘন্টা ছাড়া পেন কিলার খেত, তাই তো অন্তত গ্যালন পেটে এর ভর্তি, মানে পেন কিলার হয়েছে। আজকে চেক করলাম পার অ্যাবডোমেন গ্যাস্ট্রাইটিস ফর্ম করে আছে, আর এন্ডোস্কপি দিলে গ্যাস্ট্রাইটিস ফর্ম করে যাবে, এই মানে রিভেল আউট হয়ে যাবে মানে খুব ভালো মতো। হার্টটা এখন পর্যন্ত ঠিক আছে, কিডনি টেস্ট করিনি আমি, ওইগুলো কিছু না কিছু পাওয়া যাবে, কারণ না খেয়ে দিনের পর দিন কাটায়। যেমন আজকে সকালে শুধু চা খেয়ে কিছু আগে নাকি একটা পেন কিলার খেয়েছিল। যাই হোক, সালফার 200 একটা ডোজ দিয়েছিলাম, প্রভূত উন্নতি হয়েছিল এবং একটিও পেন কিলার খেতে হয়নি। সঙ্গে পালসেটিলা 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে রান করিয়েছিলাম। সেকেন্ড প্রেসক্রিপশান আমি বোধহয় মুখে বলে দিয়েছিলাম, সালফার 1 একটা দিয়েছিলাম, তখন ভালো ছিল, কিন্তু 15 দিনের জন্য ভালো থাকছে, তারপর আর ভালো থাকছে না, আবার হয়ে যাচ্ছে। কিন্তু ওর অন্যান্য সাইন সিমটমগুলো অনেক কিছুই চলে যাচ্ছে, যেগুলো মেজর প্রবলেম ছিল। আরেকটা ছিল হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব, সেটাও ঠিক হয়ে গেছে, ওটাও আর নেই। এখন ব্যাপারটা হচ্ছে, আমি এখন পালসেটিলার ক্রনিক সাইলেশিয়া ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি প্রেসক্রাইব করলাম, যেমন করি প্রতিদিন একটা করে। কারণ সাইলেশিয়া হচ্ছে পালসেটিলার ক্রনিক নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে সাইলেশিয়া হচ্ছে পালসেটিলার কমপ্লিমেন্টারি অ্যান্ড ফলোজোয়াল মেডিসিন। তাছাড়া এর ব্রেস্ট থেকে একটিখানি পাস মতো বার হয়, পুজ বার হয়, সঙ্গে অল্প রক্তও বার হয়, ব্যথা অল্প এখন আছে, তেমন ব্যথা নেই। তাই সাইলেশিয়া আমি দিয়েছি, আশা করছি সাইলেশিয়া এটা অনেক উপকার হবে এই পেশেন্টের ক্ষেত্রে। থ্যাংক ইউ ভেরি মাচ।